আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য মিরপুর 10 নাম্বার, কিছু টুকিটাকি কেনাকাটার জন্য। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা উঠে পড়েছি লিফটে। তো এখন নিচে চলে যাব, তারপরে চলে যাব সিএনজিতে করে। আমাদের এখান থেকে সিএনজি 20 টাকা নেয় ভাড়া, মিরপুর 10-এ 20 টাকা ভাড়া নেয় ভাসানটেক থেকে। তো দেখো, তো সিএনজি পাচ্ছিলাম না, পরে অটোতেই উঠে পড়লাম। রাস্তাটা অনেক পরিষ্কার ছিল, দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। তো দেখো, আমরা এখন চলে যাচ্ছি মিরপুর 10 নাম্বার। তো পৌঁছেই গিয়েছি। তো শুরুতে দেখতে পেলাম এই কিছু থালা বাসনের আইটেম, থালাবাটির আইটেম। তো দেখতে পাচ্ছ এইদিকে কিছু থালাবাটি। তো এগুলোর প্রাইস অনেক বেশি চাচ্ছিল, তো আমি আর নেইনি। তারপরে এইদিকে দেখো কত সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল, তো ওগুলো একটু দেখলাম। তো তারপরে এইদিকে কিছু কাপড় ছিল। তারপরে দেখলাম এইদিকে কিছু জর্জেট কাপড়, যেগুলো 100 টাকা গজ চাচ্ছিল। তো এগুলো একটু দেখলাম। তো তারপরে আবার ওইদিকে হাঁটা শুরু করলাম। দেখো কত মানুষ! আমরা 4:30টার দিকে বের হয়েছি, তাও কত মানুষ! প্রত্যেক শুক্রবারে এরকম ভিড় হয় এইখানে। তো দেখো, তারপরে দেখলাম একটা ভাইয়া ওইদিকে বোরকা নিয়ে এসছে। তারপরে এদিকে কিছু থালাবাটির আইটেম। তো তারপরে চলে আসলাম ফুচকা না, ওটা পানিপুরি। মিরপুর 10 নম্বরে এই পানিপুরিটা অনেক মজা। আমি এখানে আসলে এই পানিপুরিটা খাই। তো এখন পানিপুরিটা খেয়ে নেব, তারপরে চলে যাব বাসায়। তো বাসায় গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম। তো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি তোমাদের সাথে আবার চলে আসছি। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কি কি কেনাকাটা করলাম সেটা শেয়ার করব। তো দেখো, শুরুতেই নিয়েছি আমি একজোড়া জুতা। এগুলো শোরুম থেকে নিয়েছি, স্টেপের জুতা। দেখো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কালো কালার অনেক পছন্দ, তাই কালো কালারই নিয়েছি জুতাটা। অনেক কালার ছিল। তারপরে নিয়েছি কিছু লেজ। যেহেতু আমার জামা কাপড় আমি নিজেই বানাই, তো আমি সবসময় লেজগুলো যখনই ভালো লাগে, যে লেজগুলো আমি সাথে সাথেই কিনে রেখে দিই, যখন যে জামার সাথে বা যে কোনো কাপড়ের সাথে ম্যাচিং হলে তারপরে সেটা লাগিয়ে নিই। তারপর দেখো, একটা ওয়াটারপ্রুফ আইলাইনার কিনেছি বা কাজল, যেটাই বলো না কেন। তারপরে একটা মগ নিয়েছি কফি খাওয়ার জন্য। এই মগটা ভালোই লাগছিল আমার কাছে, তাই নিয়ে নিয়েছি। তারপরে এটার ঢাকনাও নিয়ে নিয়েছি, যাতে পোকামাকড় মাছি না পড়ে। তো দেখো, এটা নেওয়ার পরে 2টা ব্রাশও নিয়েছি, যেহেতু 3 মাস পর পর ব্রাশ চেঞ্জ করতে হয়, তো নিয়ে নিয়েছি। তো তারপরে দেখো, টুকিটাকি সব কেনাকাটা করেছি এগুলো বাসায় পরার জন্য। তো এই ওড়নাগুলো নিয়েছি, এগুলো অনেক পাতলা ছিল যেহেতু গরম, এগুলো বাসায় পরার জন্য নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই ওড়নাগুলো নিয়েছি। তারপরে আরও একটা ওড়না নিয়েছি, তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ আর একটা ওড়না। এগুলো সব সিম্পল ওড়না বাসায় পরার জন্য। এই একটা ওড়না, তারপরে কিছু গজ কাপড় নিয়েছি। এই দিকে দেখো একটা প্লাজো নিয়েছি, নিচে কালো কালারটা, উপরে একটা জামার জন্য নিয়েছি। আর এইগুলো হচ্ছে আমি প্লাজো বানাই বা যেটা সালোয়ারি বানাই, সেই জন্য কাপড়গুলো নিয়ে এসেছি। তারপরে ওই দিকে দেখতে পাবে, তো এই যে এইখানে দেখতে পাচ্ছ এই লেজগুলো, এগুলো দিয়ে ভাবতেছি যে একটা দিয়ে আমি ব্লাউজ বানাইতে চাইছি। তো দেখি এটার সাথে হাতার সামনে লেস বসাইলে কেমন লাগে, সেটাই দেখতেছিলাম।
মনে হচ্ছিল সুন্দরই লাগবে, তারপরে একটা 3 পিস নিয়েছি। তো আমার শপিং করা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, তাতে করে ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায়। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।